মারাত্মক সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি, তোমাদের সামনে কি বলবো। মানে এত গরম আমি সহ্য করতে পারছি না, তারপর এই লেভেলের হিউজ পরিমাণে কাজের মধ্যে ইনভলভ। মানে আমার সত্যি কথা, মানে আমার সময়টা যে কিভাবে কেটে যাচ্ছে আমি মানে কল্পনা করতে পারছি না। সকালবেলা থেকে উঠে হোদল যেইখানটায় থাকে, যেই বারান্দাটা, সেই বারান্দাটা ভালো ওকে বের করে দিয়ে ওই বারান্দাটা ভালো করে ফিনাইল দিয়ে মুছে পরিষ্কার করছি। কারণ হোদল তো সবে একজন জায়গা থেকে এসছে, জার্মগুলো তো হয়তো একটু আধটু আছে, তার জন্য ওকে সবসময় পরিষ্কার রাখতে হবে না। তো সেই জায়গাটা পরিষ্কার করছি। আর ও একটা কাশির প্রবলেম হচ্ছে, গলার মধ্যে কফ আটকে গেলে যেরকম আমাদের হয় ওরকম একটা প্রবলেম আছে। কারণ যেই রোগ থেকে ও ভালো হয়ে এসেছে, এই ক্ষেত্রে 90% এক্সপায়ার করে যায়, 10% সারভাইভ করে, কিছু না কিছু প্রবলেম থাকে। তো ওর ওই গলার মধ্যে ওইটা রয়েছে আর কি। তো সেই জন্য সেই জায়গাটা পরিষ্কার, দুদিকের তোমার সিঁড়িগুলো পরিষ্কার করে, আর তোমার উঠানটা ভালো করে ফিনাইল দিয়ে ধুয়ে দিলাম। আর কলতলাটা দিলাম, কারণ বাচ্চাগুলো রয়েছে, মাছি মশা এই খাচ্ছে দাচ্ছে, কিছু পড়ছে। তারপরে আমাদের কালী দেবী আছেন, তার জন্য সেটা পরিষ্কার করলাম, করে ওদেরকে বের করলাম, একজনকে বের করে আরেকজনকে ঢোকালাম, কারণ একজন থাকলে আরেকজনের সঙ্গে মারপিট করছে। তো এই পোষ্য নিয়েই আমার বেশ টাইমটা কেটে যাচ্ছে। তারপর সকালবেলা ঘুম থেকে উঠে শুনলাম আমাদের কাজের দিদি আজকের আসবে না। আজকে শুধু আসবে না, এখন 3 দিন 4 দিন হতে পারে, কারণ জ্বর হয়েছে। তো জ্বর হলে তো আর 1 দিন 2 দিনে সেরে যায় না। তো গেল সেটা, তাহলে বুঝতে পারছো মানে কি সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি। আর এই গরমে যেখানে আমি রান্না করতে গিয়ে কষ্ট পেয়ে যাচ্ছি, এতগুলো সব ছানাপোনার রান্না, নিজেদের রান্না করতে গিয়ে, তারপর আবার ঘর মোছা, বাসন মাজা, আর এই 3টে ঘর, ডাইনিং স্পেসটা, তারপরে হচ্ছে বারান্দা দুটো, সিঁড়ি মিড়ি, এটা সেটা, কতটা বলো তো। তো কী করি, তার জন্য কি করলাম, সকালবেলা থেকে যা কাজ করার করলাম, তার মধ্যে ঝাড়টা দিয়ে রেখেছিলাম ঘরের। আর এই বিকালবেলা এসে আমি ঘরটা মুছলাম, দরদর করে ঘাম দিচ্ছে ঘর মুছতে গিয়ে। ঘরটাও আমি ফিনাইল আর কেরোসিন দিয়ে মুছেছি, কারণ ওই যে মাছি মশার উপদ্রব হচ্ছে না, তার জন্য। আর সেই জলটা আবার বাইরের সিঁড়িটা, হোদল যেখানে ছিল সেই জায়গাটা আবার পরিষ্কার করলাম, করে বাইরের সিঁড়ি উঠান ফুটানে আবার ওই কেরোসিন মার্কা জল দিয়ে ভালো করে ঝাঁটিয়ে পরিষ্কার করলাম। না হলে ওই যাদের বাড়িতে পোষ্য আছে জানো, স্ট্রিট ডগ বিশেষ করে, ওই উৎপাতগুলো হয় আর কি, মাছি আর মশার। তার জন্য একটু বেশি করে করতে হয়, নাহলে তো বাচ্চাগুলোকে তো প্রচুর মশা কামড়াবে না, সেই জন্য করতে হচ্ছে। তারপর আবার তাদেরকে একটু নাড়াঘাটা, আজকে অবশ্য সেরকম একটা নাড়াঘাটা করতে পারিনি, নাড়াঘাটা করতে। তবে একটা ভালো কি, বাচ্চাগুলোকে কিছুদিন হচ্ছে ওই ঘেঁটা খাওয়াতে হচ্ছিল আর কি, পেস্ট করে, তারপরে সেগুলো দিতে হচ্ছিল চামচে করে। হ্যাঁ, তো আজকের 2-3 দিন হলো যে আমি ওই ভাতগুলোকে চটকে, ওই সবজিগুলোকে চটকে ভালো করে জুসটা বেশি দিয়ে দিচ্ছি একটা থালার মধ্যে, 4জনেই বেশ খেতে পারছে। মানে বাইরে খাওয়া শুরু করে দিয়েছি, মানে ভাতই শুরু করেছি। দুধ বেশি দেওয়াটা না ভয়ের, তার জন্য আমি দুধ দিচ্ছি না, ভাতই দিচ্ছি। তো দিব্যি খেয়ে নিচ্ছে, আর ওরাও বোঝে। এত টাইম ওদের জ্ঞান না, যেমনি ওর মায়ের হোদলের মুন্নুর, তেমনি ওই বাচ্চাগুলোর, মানে ঠিক সেই সময় ঘুরঘুর করছে, আমার পায়ের আওয়াজ পেলেই চলে আসছে। মানে সে তুমি যদি না দেখো, মানে ওদের টাইমে না খেতে দিলে আমার যেন কেমন লাগছে। তাতে ঘর মোছা যদি বিকালবেলাও হয় অসুবিধে কিছু নেই। আর তার মধ্যে আমাদের মুন্নি রানীর হচ্ছে এত লোম ঝরছে, এত মানে ব্রাশ করছে বাবু, আর এত লোম উঠছে, সে ঘরগুলোতে মানে তোমার হাঁটা যাচ্ছে না, লোমে লোম। কি বলবো, ওই পোষ্য নিয়ে আমার চলে যাচ্ছে। এবার তোমরা বলতে পারো, হঠাৎ তুমি এত পোষ্য এই বাড়ির কাজ নিয়ে বলছো কেন? আরে আমি ব্লগিং করি না বলে কি আমার কাজ নেই বলো তো? শুধু ম্যান্ডুরানিই বলবে, শুধু কি ম্যান্ডুরানিই বলবে যে তার কাজের এত মানে সময় চলে যাচ্ছে বিজনেস করতে গিয়ে, মানে সে পাগল অবস্থা। আর সেখানে হচ্ছে ও টাইমই পাচ্ছে না যে কমেন্ট বক্স চেক করবে। 8-9 দিন ও কমেন্ট বক্স চেক করেনি, ঠিক আছে? তার সঙ্গে যে ব্লগগুলো দেখতো সেগুলো দেখছে না, গল্পের একটা চ্যানেল দেখতো সেটা দেখছে না, ইটিং শো দেখতো সেটা দেখতে পাচ্ছে না, কারো ব্লগ দেখতে ওর খুব ভালো লাগে, সেগুলো সব হারিয়ে গেছে ওর লাইফ থেকে। মানে তোমরা যেটা ভাবছিলে যে ও শুধু পিএনপিসি করে, গ্রুপের মধ্যে কাজ নেই কর্ম নেই, সারাদিন ধরে ওইসব করে, তোমরা ওকে ভুল ভাবছো। ও তো ওটা করেই না, বাদই দাও, তার সঙ্গে ও নিজের কমেন্ট বক্স চেক করতে পারছে না, বুঝতে পেরেছো? ব্লগিং দেখতে পাচ্ছে না, কিচ্ছু দেখতে পাচ্ছে না। কন্ট্রোভার্সি ক্রিয়েটার তাদের তো দেখেই না। তাহলে
তাহলে বুঝতে পারছো এতটা ব্যস্ত, এবং কেন ব্যস্ত, সেই লেভেলের অর্ডার আসছে সারাক্ষণ, শুধু সেই লেভেলের অর্ডার আসছে। যবে থেকে ওই সুদেবীর আগমন হয়েছে নাইটি বিজনেসে, তবে থেকে মারু বটে ম্যান্ডুর মানে অর্ডার সেই ছাপিয়ে চলে যাচ্ছে। ভিডিওর মধ্যে তো অর্ডার দেখায়, শর্টস যেগুলো করে সেগুলো দেখায়, যেগুলো দেখে অনেকেই ইরিটেট ফিল করে ও তাদেরকে স্কিপ করে যেতে বলেছে ওই জায়গাটা। তারপরে শুধু অর্ডার অর্ডার অর্ডার, এত অর্ডার আসছে, এত মাল তুলেছি, এত অর্ডার আসছে, আমি বুঝে পাই না নিজেই নিজের ঢাক ঢোল পেটাচ্ছে, নাকি ইচ্ছে করে কাউকে জেলাসি দেখানোর জন্য বলছে, নাকি ইচ্ছে করে ওইটা নিয়ে আবার কেউ মন্তব্য করবে, কথা বলবে, সেটা শুনতে ওর ইচ্ছে হচ্ছে। নাহলে বারবার এটা বলার মানে কি? সারাক্ষণ দেখো প্যাকিং করতে গিয়ে হাঁপিয়ে গেলাম, এখন আর ভাল লাগছে না, কখনো মাজা ব্যথা, কখনো এত মাল নিয়ে এসেছি, তারপরে আবার স্যান্ডিকে আলাদা পাঠিয়ে আবার মাল নিয়ে আসতে হচ্ছে, প্যাকিং করতে করতে রাত হয়ে যাচ্ছে, ওর মানে টাইমই পাচ্ছে না। তাও কিন্তু 3 দিনের বাসি খেয়েই যাচ্ছে, তারপরেও পাচ্ছে না। মানে এমন একটা ভাব যে ও একাই বিজনেস করে, ও একাই রান্না করে, ও একাই মাল ঠাল এই করে, মানে ও একাই সব করে, এরমই একটা ভাব দেখাচ্ছে। এই গরমে সব্বার নাজেহাল অবস্থা। যারা বাইরে কাজ করছে তাদের কথা বাদ দাও, ওই প্যাসেঞ্জারই করতে করতেই তাদের অর্ধেক মানে এনার্জি লস হয়ে যাচ্ছে। তারপর অফিসের জব সব সেরে আবার বাড়ি আসতে আসতে তারা অর্ধেক হয়ে যাচ্ছে তাদের শরীর। আর আমরা যারা বাড়িতে থাকি একটু স্বস্তি, কারণ কি অতটা বেরোতে হচ্ছে না, কিন্তু কোনো কোনো সময় এমন কোনো কাজ এসে যায় তখন তো বাইরে বেরোতে হয়, দুপুর হোক সকাল হোক বেরোতে হয়। আমাকে বেরোতে হয়েছিল আজ সকালে। তো সত্যি কথা বলছি, মানে বাইরে বেরিয়ে করে ঝাঁঝা করছে মাথা, কিছুক্ষণের জন্য বেরিয়েও এত রোদ্দুর। তাহলে বুঝতে পারছো যারা মানে লেবার টাইপের কাজকর্ম করে, ধরো চফুরুলি ভাজে, কোদাল কোপায়, গাছ কাটে, তারপর রাজমিস্ত্রি বা এরম ধরনের কাজ করে, তাদের কীরকম কষ্ট হচ্ছে, মারাত্মক লেভেলের কষ্ট হচ্ছে। আর আমরা হচ্ছে সুখী হয়ে গেছি। সব থেকে বড়ো কথা জানো তো, যারা এসিতে থাকে তারা এটা আমার সঙ্গে সহমত হবে কি না জানি না, এসিতে থেকে থেকে হ্যাবিটটা এত খারাপ হয়ে যায় যে সাফোকেশন হয় বাইরে বেরোলে। বেশি লোকজনের মধ্যে গ্যাঞ্জামের মধ্যে থাকলেই যেন মনে হয় যেন কেমন দম নিতে কষ্ট হচ্ছে। এসির মধ্যে থাকলে তবে গিয়ে জিনিসটা একটু হয়। আর যত বেশি এসি ব্যবহার করবে তত বেশি ল্যাদ লাগবে শরীরে, আর ওই তোমার শরীর আর ওই গরমটা সহ্য করতে পারবে না। বাইরে গিয়ে যে তুমি করবে সেরকম দৌড়াদৌড়ি কাজটা করা খুব মুশকিল। আমি কি করে রাখি, সকালের দিক থেকেই আমি এসিটাকে চালিয়ে রেখে দিই একটা ঘরে, বারবার কাজ করতে করতে একবার করে এসিতে ঢুকি। তবে হ্যাঁ, জামাটা ছেড়ে, কারণ ওই ভিজানো চপানো ঘামের জামা পরে যদি বারবার এসিতে ঢোকো তাহলে কিন্তু খুব মুশকিল। তাই সকাল থেকে অন্তত 5-6 খানা নাইটি আমাকে ছাড়তে হয়, যত কাজ করি একটা করে নাইটি ভেজে। আর সেগুলো নিয়ে আমি যদি এসির মধ্যে থাকি তাহলে 12টা তো বাজবেই। তো সেই 12টা যাতে না বাজে সেই চেষ্টা করি, কিন্তু মাঝে মধ্যে এসে আমাকে এই ঠান্ডা এসির হাওয়াটা খেয়ে যেতে হচ্ছে, নাহলে একদমে কাজ করার ক্ষমতাটা পাচ্ছি না। এত ঘাম দিচ্ছে না, শরীর থেকে সব জল বেরিয়ে যাচ্ছে, তো অতটা করার ক্ষমতা পাচ্ছি না। তো যাই হোক, আমি এটা এই জন্য বোঝাতে চাইলাম যে ভাই ম্যান্ডুরানি, তুমি ছাড়া আমরা যারা আছি সবাই কিন্তু কিছু না কিছু কাজকর্মের মধ্যে নিজেকে ইনভলভ করে রাখে, বাইরের ঘরের যাই হোক, এবং তাদের সবার কষ্ট হচ্ছে। যে লেভেলের গরম পড়েছে, যে লেভেলের সমস্ত কিছু হচ্ছে, তাতে এরকমই অবস্থা, এক্সজস্টেড হয়ে যাচ্ছে সবাই। হ্যাঁ, এরকমই অবস্থা, সেই জন্য বললাম। তো যাই হোক, প্রথমেই দেখলে তোমরা যে আমাদের ম্যান্ডুরানি একটা প্রমোশনাল ভিডিও শ্যুট করেছে। এই শ্যুটটার মধ্যে ম্যান্ডুরানি কিছুটা অংশ নিজের দেখিয়েছে, বাদ বাকি দুটো হাত আলাদা আলাদা দেখিয়েছে। দুজনকে, একজন হচ্ছে ওই মোমোটা তৈরি করেছে, আর একজন হচ্ছে ওই বাসনটা মেজে ধুয়ে পরিষ্কার করেছে। ওই দুটো কাজই কিন্তু ম্যান্ডুরানি করেনি। আমার যতদূর মনে হয় এটা তো স্ক্রিপ্টেড, মানে স্ক্রিপ্ট দিয়ে দেয় ম্যান্ডুরানিকে। এবার মোমো তৈরি করে মোমো দেখানো কোয়াইট ইম্পসিবল ব্যাপার। অনেকে হয়তো করে, কিন্তু ওদের হয়তো কোনো রকম ক্রাইটেরিয়া আছে যেখানে তোমায় ওই প্রমোশনাল ভিডিও শ্যুটে তোমাকে কিছু কথা বলতে হবে, এবং বলতে হবে মিথ্যাই যে আমি রান্না করলাম মোমো, কিন্তু হাত দেখলে, রান্নাঘর দেখলে সবাই বুঝতে পারে যে সেটা ম্যান্ডু রান্না করেনি। একটা তো আবার পুরুষ মানুষের হাত, ঠিক আছে, আর একটা হচ্ছে মহিলার হাত। তো দুক্ষেত্রেই দুটো জায়গায় দেখা গেছে মোমো তৈরি করে যে সার্ভ করেছে ওইটা, আর একটা হচ্ছে যখন মাজছিল তখন, ওই দুটোই কিন্তু অন্য লোকের। এবার ওখানে ম্যান্ডু বললো এই যে এইভাবে আমি মোমো তৈরি করলাম। এবার এটা কিন্তু মিথ্যা কথা,
কিন্তু এই মিথ্যে কথাটাই অ্যাকচুয়ালি প্রমোশন। কিছুদিন আগে টিনু একটা ভিডিও করেছিল যেখানে প্রমোশনাল শ্যুটে ও বলেছিল যে 1 বছর আমি এই সেই করে বলেছিল। তো আমি তখন বলেছিলাম যে তুই কি করে এটা বললি, এত মিথ্যে কথা। তো আমাকে অনেকে এসে বলেছে যে ওটা প্রমোশনাল ভিডিও শ্যুট, তো ওখানে তো ওরকমভাবেই বলতে হবে। হ্যাঁ, তো ওখানে তো অন্যরকমভাবে বলা যাবে না। কথাটা তো সত্যি। আমরা তো প্রমোশনাল ভিডিও শ্যুট দেখছি, আর যেটা মানে যেরকম অ্যাডে মিথ্যা কথা বলে আর কি। করিনা কাপুর দেখাচ্ছে যে লাক্স ব্যবহার করছে, থোড়াই করছে, কিন্তু এমনভাবে দেখায় যে যেন একদম কি বলবো। তো অ্যাড মানেই ওরকম ব্যাপার। তো আমরা আসলে এদেরকে দেখলে আমাদের তখন আর এই কথাটা মনে থাকে না। তো টিনু সুন্দরীর ক্ষেত্রে আমি বলেছিলাম, এবং সেখানে আমায় ভিউয়ার্সরা কমেন্ট করেছিল যে এটা তো প্রমোশনাল ভিডিও শ্যুট, তো ওখানে বলবে এত বছর ছিলাম, ওই ছিলাম, সে ওটাতে মিথ্যা দিয়ে হবে আর কি। তো ব্যাপারটা বুঝেছিলাম। এবার সেম জিনিসটা আমাদের ম্যান্ডু রানী করলো। ম্যান্ডু রানী ওই যেইগুলো ওকে আর কি পাঠিয়েছে, স্ক্রিপ্টের মধ্যে ছিল ওই ভিডিওগুলো অ্যাড করে ওকে শ্যুটটা করতে হবে, ও সেরকমভাবেই শ্যুটটা করেছে। মানে অ্যাডগুলো মানে মানে যে ভিডিওগুলো পাঠিয়েছে সেগুলোকে অ্যাড করেছে ওর কিছুটা, আর সেগুলো এডিট করে তারপর ভয়েস ওভার দিয়ে করেছে। আর সেখানেই বলেছে যে আমি মোমো তৈরি করলাম, এত সুন্দর মোমো হয়েছে। আর সেইখানেই এবার ভিউয়ার্সরা ধরেছে, স্বাভাবিকভাবে ধরবে যে তুমি করবে মোমো, তুমি কোনো দিন কোনো নাস্তা টাইপের রান্নাবান্না করো? মানে অনেকে বলেছে কোনো দিন তুমি নাস্তা টাইপের রান্না করো না, তোমার কাছে টিফিন মানে নয় ফল, নয় ডিম পাউরুটি, আর নয় হচ্ছে ম্যাগি, ব্যাস হয়ে গেল। ঠিক আছে, তুমি কোনো দিনই স্পেশালি কোনো রান্না করো না। তুমি একদিন এক্সকিউজ দিয়েছিলে, আমি বলেছিলাম, তুমি আমার ভিডিও দেখো না কিন্তু তবুও আমি বলেছিলাম যে সব সময় কেন মানে ফল দেয়া হয়, কেন আমাদের স্যান্ডি দাদাকে প্রথমে কোনো রুটি তরকারি বা অন্য কিছু সবজি ডাল ফাল বা ডালিয়া বা যাই হোক কিছু দিয়ে তারপরে কেন ফলগুলো দেওয়া হয় না। তো তাতে বলেছিলে যে না, তোমার স্যান্ডির এমন অভ্যেস হয়ে গেছে যে সে ঘুম থেকে উঠেই ফল খেতে ইচ্ছুক, এবং সেই জন্য সে ফলাহার করবে বলে তুমি ওরকমভাবে ফলাহার সাজিয়ে দাও। তবে হ্যাঁ, তোমার কিছু কাজ সত্যিই খুব নোংরা টাইপের। সেটা হচ্ছে তুমি ফল কাটো, তার শিরা ঠিরাগুলো ঠিকমতো ফেলো না। মানে যেমনি লেবুটা কেটেছিলে, মৌসম্বি লেবু, সেটাতে তুমি শিরা ফিরাগুলো ভালো করে কাটোনি। তো যত্ন করে ওগুলো কাটতে হয়, যা হোক তা হোক করে শুধু সাজিয়ে দিলাম হয় না, সুন্দর করে কেটে দিতে হয়। তোমার প্রেজেন্টেশন খুব খারাপ, ঠিক আছে? তো যাই হোক, এইবার ভিউয়ার্স একদম ছেঁকে ধরেছে যে মোমো তৈরি করেছো, মিথ্যা কথা বলার জায়গা পাওনি, হ্যানা ত্যানা অমুক তমুক। কিন্তু যারা বোঝার তারা বুঝেছে যে ভাই এটা প্রমোশনাল ভিডিও শ্যুট, তো সেখানে যেরকমভাবে স্ক্রিপ্টে লেখা আছে, যেরকমভাবে ভিডিওগুলো দেওয়া হয়েছে সেগুলোকে মার্চ করেই ভিডিওটা করতে হবে, তাই ও করেছে। আর ওই 11 বলেছে নাকি, 11কে 11 বলেছে, যদিও আমারও প্রোনাউন্সিয়েশনে প্রচুর ভুল হয়, কিন্তু তা বলে 11, 11 দুগুণে 22। হ্যালো গাইজ, 11 দুগুণে 22, তো 11কে ও বলেছে 11। তো যাই হোক, এইবার সবাই ধরেছে তুমি 11 বলছো, তারপরে তুমি মোমো করেছো, এইগুলো বিশ্বাসযোগ্য? কোনোটাই বিশ্বাসযোগ্য নয়। প্রমোশনাল ভিডিও শ্যুটে সব অ্যাডগুলোতে এরকম ধরনের জিনিসই হয়। তবে একটা কথা তোমাদেরকে বলবো, 11 কোম্পানি, আমি 11 কোম্পানি না 11 কোম্পানি, 11 আমিও বলছি। তো 11 কোম্পানির আমি অনেক জিনিস কিনেছি, এবং সত্যি বলছি কোম্পানিটা হয়তো নতুন কিন্তু খুব ভালো জিনিসপত্র মানে বিক্রি করে, এবং সেগুলো খুব সুন্দর, মানে সবেতেই জিনিসগুলো খুব ভালো, একটু যারা হাটকে টাইপের। আর প্রচণ্ড এইসব ব্লগারদের দিয়ে তারা শ্যুট করায় যাতে রেঞ্জটা একটু কম হয়। আর এই যে যেটা ও দেখিয়েছে, এটাকে অনেক সময় মাল্টি কুকার বলে। আমার একটা ওয়ান্ডার সেফের ছিল রেড কালারের, আমি দেখিয়েও ছিলাম ভিডিওতে, ওয়ান্ডার সেফের রেড কালারের ছিল। তো সেটা এখন অফিসে থাকে, আমার বরের অফিসে থাকে, কারণ কোনো প্রয়োজন হলে ওটাতে অনেকে করে কিছু, এই ডিম সিদ্ধ ফিদ্ধ হ্যানা ত্যানা ম্যাগি ফ্যাগি হ্যানা করে, তো ওটা ওখানেই আছে। তো এই 11 যে জিনিসটা সেটাও কিন্তু ভালো, মানে ওরকমই একই সেম জিনিস, ওটা রেড কালারের উপরে ছিল, আর এটা গ্রিন বাটাল গ্রিন টাইপের ছিল। তো আমার ইচ্ছা আছে যে ভবিষ্যতে আর একটা মাল্টি কুকার কেনার, তো সেক্ষেত্রে এই 11 কোম্পানিটা কেনবার জন্য আমি ভাবছি, ঠিক আছে? তো অনেক অনেক মিথ্যার ঝুড়ি দিয়ে কিন্তু আমাদের ম্যান্ডু রানী তার ব্লগটা শুরু করে এবং শেষ করে। ম্যান্ডু রানী মিথ্যা ছাড়া চলতে পারে না। প্রথম মিথ্যে এইটা যে ভাই
যে যে মানে ভিডিও করে, যাদের ভিডিও দেখতো তাদের কারোর ভিডিও দেখতে পায় না, ও সময়ই পায় না। অবশ্য এটা বলেছে এরকমই ব্যস্ত থাকতে চাই, ভালো লাগছে এরকম ব্যস্ততা। ঠিক আছে, এটার পিছনে কিন্তু অনেক বড় রহস্য আছে। যেহেতু সবাই ওকে বলতো যে তোমাদের কি কোনো কাজকর্ম নেই বাড়িতে, যে সারাক্ষণ ফোন ফোন ফোন, এত আদিক্ষেতা একটা সময় দেখিয়েছিল এই গ্রুপ কল, ভিডিও কলিং, তারপরে হচ্ছে সোনাদি ভাইকে তোমার অ্যালবামে স্থান দেয়া, তারপরে সোনা দিদিভাইকে নিয়ে ঘুরতে যাওয়া, জন্মদিনে, মেয়ের জন্মদিনে তার কাছে সাজা মেয়েকে, তারপরে নিজের বিয়েবার্ষিকীর দিনেও মানে শাড়ি ফাড়ি পরা, মানে সবেতেই সোনা দিদিভাই ছাড়া চলতে পারছিল না। ঠিক আছে, তো স্বাভাবিক লোকের একটা হয়েছিল যে তোমার কাজকর্ম নেই, সারাদিন এই করো গ্রুপবাজি আর এইসব। তো তার জন্যই ও এটা লোকের কাছে বোঝানোর চেষ্টা করলো, মানে প্রিটেন্ড করলো যে এখন আর ওর কাছে সময়ই নেই, ওর কাছে সময়ই নেই, ওর কাছে সময় এতটাই কম যে ও মানে কি বলবো, কাজ বাদ দিয়ে, মানে বাড়ির কাজ, ব্যবসার প্যাকিং, ব্যবসার ডিসপ্যাচ, এইসব করতে করতেই ওর জীবন কেটে যাচ্ছে। ওর কাছে যদি একটা ওই টেপাফোন আর কি থাকতো, তাতেই ওর কাজ চলে যেত। ও শুধু ওর স্মার্টফোনটা ব্যবহারই করছে শুধুমাত্র ভিডিও করবার জন্য, মানে ব্লগিংয়ের ভিডিও করবার জন্য, অন্য কোনো কারণে ওর স্মার্টফোন আর ইউজই হচ্ছে না। ভাবা যায় ম্যান্ডুরানির এই পরিবর্তন, হিউজ পরিবর্তন। ঠিক আছে, তো সেই জন্য ও তোমাদের সামনে এইগুলো বলতে এলো। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা লাইফস্টাইল থেকে। এই যে আমরা বলি আমিও খুব ভালো আছি, এই কথাটা কি সত্যি সবসময় সত্যি প্রযোজ্য হয়? কখনো কখনো আমাদের মাইন্ড ডিস্টার্ব থাকে, শরীর ডিস্টার্ব থাকে, ইকোনমিক্যালি প্রবলেম যায়, বাড়ির লোকজনের সঙ্গে ঝামেলা ঝঞ্ঝাট হয়, কিন্তু এটাই আমাদের প্রেজেন্টেশন। ঠিক আছে, এভাবেই আমরা ভিডিও প্রেজেন্ট করি যে আমাদেরকে বলতে হয়। তো সেটা কি তাহলে তোমরা ধরবে মিথ্যা কথা? না তো। তো সেরকম ওর প্রমোশনাল ভিডিও শ্যুটটা ওরকমই। ঠিক আছে, তো এখন দেখলাম যে বেশ কয়েকদিন যাবৎ ও কিন্তু প্রমোশনাল ভিডিও শ্যুট আবার পাচ্ছে। কারণটা বলতে পারবো না, তবে পাচ্ছে এবং সেটা ভালো। তো পয়সা চারিদিক দিয়ে ইনকাম হচ্ছে, যদিও অনেকগুলো বলে যে পেড প্রমোশন নয়, কিছু আছে ওর ওই জিনিসপত্র প্রোডাক্ট দেয়, এবং বিশেষ করে ইনস্টাগ্রামেগুলোতে বলে প্রোডাক্ট দেয়, এসব বলে। তো এটা আমি জানি না এটা ওর প্রোডাক্ট দেবে কি ওকে টাকা দেবে, কারণ ও কিছুদিন আগে বলেছিল পেড প্রমোশন ছাড়া ও ভিডিও করবে না। ঠিক আছে, তো যাই হোক, সেটা দেখলাম করেছে। এবার সেটা ওকে পেড করেছে কি জিনিসটা দিয়েছে বলতে পারবো না, তবে যদি জিনিসটাও দিয়ে থাকে তাহলেও ভালো। এই জিনিসগুলো মোটামুটি 1800 থেকে 2200-2500 টাকার মধ্যে হয়, কোম্পানি বেসিসে দাম হয়। আর 11 কোম্পানি একটু রিজনেবল প্রাইসে বিক্রি করে, এটা আমি জানি। তো যাই হোক, এইগুলো তো গেল। এবার তোমরা দেখলে যে সকালবেলা আমাদের ম্যান্ডু চলে গেছে শ্বশুর বাড়িতে। ঠিক আছে, কী করবার জন্য? পটি করবার জন্য চলে গেছে। হ্যাঁ, কারণ স্যান্ডি দাদা হচ্ছে তোমার বাথরুমে ঢুকেছে, তো ওদের তো একটাই বাথরুম, তাহলে এবার ওর খুব জোর পেয়ে গেছে। এবার কি করবে, অজ্ঞতা শ্বশুরবাড়ি চলে গেছে পটি করতে। এবার পটি করে বেরিয়ে এবার হচ্ছে তোমার চা খাচ্ছে। কিসের জন্য চা খাচ্ছে? না, ওর শাশুড়ি বলেছে যে চা খেয়ে যাও, তো তার জন্য চা খাচ্ছে। তো সে হচ্ছে নাকি ভুলে 2 কাপে মুখ দিয়ে দিয়েছে। তো এবার তারপরে ও বললো না, আমি 2 কাপে মুখ দিইনি, আমি 2 কাপে এদিক ওদিক করে চা ঢালছিলাম। ঠিক আছে, এবার ওর শাশুড়ি বলছে তো কি হয়েছে, আমি এসব মানি না, মুখের জিনিস তো কি হয়েছে, আমি এটো হয়ে গেছে, আমি এসব মানি না। আরে আপনি মানেন না সেটা আলাদা কথা, কিন্তু এটা ওই বৌমার এটো খাবো না বা ছেলের এটো খাবো না এই জন্যে নয়, ব্যাপারটা হচ্ছে হাইজিন মেনটেনের জন্যে। এই মুখের চা থেকে হচ্ছে জার্ম, বুঝতে পেরেছেন, জার্ম এদিক ওদিক ছড়ায়। তো চা, দুধ, জল এগুলো মুখেরটা না খাওয়াই শ্রেয়। খাবার তবু ঠিক আছে, একদম তরল কোনো জিনিস একদম খাওয়া উচিত নয়। আপনি বলছেন আমি মানি না, এই ন্যাকামি করে কী পান? আপনি মানেন না, ঠিক আছে, সে তো বোঝাই যায় আপনি মানেন না। মানলে তো আপনার বৌমাকে অনেক কিছুতেই আপনি বাধা দিতেন, তাই না? কিন্তু কথাটা সেটা নয়, কথাটা হচ্ছে এই যে ওর যে প্রবলেমগুলো আছে সেগুলো মানে চলে আসবে আর কি, তার জন্যই মুখের চা খেতে নেই বলে। ঠিক আছে, আমি জ্ঞান দিচ্ছি। আমি জানো ছোটোবেলায় কি করতাম, বা আমার মানে মা যাদের যাদের চা দিত বা ঠাকুমা যাদের যাদের চা দিত, আমি চুপটি করে বসে থাকতাম। ও তখন 1-এ পড়ি, চুপটি করে বসে থাকতাম,
সবাই বলেছে আমাকে পরে, আমার একটু একটু ধুল্লা ধুল্লা স্মৃতি আছে আর কি। আর বসে থাকতাম, ঠিক যারা চা খাবে, চা খাওয়া হয়ে যাবে, তারপরে আমি টুক করে সেই তলানি চাটা থাকে টুকুস করে খেয়ে নিতাম সববার, বুঝতে পেরেছো? আচ্ছা, আর এতটা অসভ্য ছিলাম আমি, আমার ঠাকুমার হচ্ছে পান খেত, তো সেই পান আমার এখনও বেশ জানো তো, বুঝতেই পারো। তো সেই পান মানে এত বায়না করতাম যে উনি আমাকে সেই পান চেবানো অবস্থায় সেই পান চেবানো জিনিস দিত, আমি সেই মানে চেবানো পান খেতাম, খুব মজা পেতাম। তো আজকে সেই মজা আমার টাইট হয়ে গেছে, কেন বলো তো? তার কারণ হচ্ছে আমার ঠাকুমার একটু অ্যাজমাটিক প্রবলেম ছিল, তো আমার সাইনাসের প্রবলেম আছে, অনেক সময় খুব শ্বাসকষ্ট হতো, এখন অনেকটা কিওর হয়েছে, কিন্তু এটা ওনার থেকে পেয়েছি। আমার শুধু নয়, আমার থেকে আমার ছেলের জ্বর সর্দি কাশি লেগেই আছে, লেগেই আছে। মানে বুঝতে পারছো যে সেদিন আমি ওই এগুলো খেয়ে খেয়ে আমার কিরম 12টা বেজেছে। আরও একবার শোনো, আমি আরও একবার একটা কাহিনী ঘটিয়েছিলাম, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করা উচিত, কারণ আমি কতটা দুষ্টু ছিলাম সেটা বোঝানোর জন্য। সেটা হচ্ছে আমার ঠাকুমা তখন ওই তামাক মাজতো, যেটাকে গুড়াখু বলে, তো সেই ঠাকুমা মাজতো। এবার আমি রোজ দেখতাম, ঠাকুমার তো একেবারে ন্যাওটা ছিলাম। তো আমি একদিন কি করেছি, ঠাকুমা ফাকুমা মা সব দুপুরবেলা ঘুমাচ্ছে, আমি ওই 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 নিয়ে আর দাঁতে ঘষেছি, ওতে তো মাথা ঘোরে, দাঁতে ঘষে পুরো গিলে ফিলে ফেলেছি মনে হয়, ফেলে আর আমার ঠাকুমার একটা সিঙ্গেল খাট ছিল নাম লেখা, সেই খাটের তলায় গিয়ে চুপ করে শুয়ে পড়ে আছি, মানে মাথা ঘুরে সেন্সলেস। এবার আমার মেয়ে খুঁজে পাচ্ছে না, মাও খুঁজে পাচ্ছে না, ঠাকুমাও খুঁজে পাচ্ছে না, ডাকছে নাম ধরে ধরে, কোথাও পাচ্ছে না। পরে দেখে খাটের তলায়, তো ওরা ভেবেছে লুকিয়ে আছি, কেন কোনো কিছু মানে অকর্ম করেছি বলে। তো তারপরে গিয়ে দেখছে না, তারপরেও আসছে না, তখন ওরা দেখছে যে অচৈতন্য অবস্থা, মানে ঘুমের মতো। তোর বলছে এখানে কেন ঘুমাচ্ছে, তো টেনে বের করে দেখে সারা মুখে তামাক জাবরানো, আর মেয়ে পুরো সেন্সলেস। তারপর মাথা ধুয়ে এ করে সে করে নাকি ঠিক করে। তো আমি ভীষণ পাজি ছিলাম ছোটোবেলা থেকে, আর ওই মুখের খাওয়ার কথাটা বলতে মনে পড়ে গেল যে কত বাজে হ্যাবিট এই মুখের জিনিস খাওয়া, প্রচণ্ড জঘন্য হ্যাবিট, ঠিক আছে? তারপর আরও শোনো, আরও আমার কীর্তি আছে। আমার কাকার ছেলের জন্য আমার মানে কাকিমাকে দেখতাম সকালবেলা প্রতিদিন 11টার সময় ভাত খাওয়াতো, ডিম সিদ্ধ আলু সিদ্ধ মাখন দিয়ে, ভাত দিয়ে, চুপ করে বসে থাকতাম, পুরোটা খেত না। এবার কাকিমা সেগুলো তো আর খাবে না, ফেলে দিত, তো আমি বসে থাকতাম ওই কুসুম ওই মাখনের ভাত খাওয়ার জন্য। মানে আমার কোনো ঘেন্না কোনো দিন ছিল না, কিন্তু এগুলো খুব ব্যাড হ্যাবিট, বুঝেছো? তাই জন্য বললাম। তো যাই হোক, আমার স্মৃতি শুনলে এক একটা মানে এমন অসভ্য টাইপের জিনিস যে চিন্তা করতে পারবে না। তো এইবার যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এই মুখের চা নিয়ে হলো। এইবার ম্যান্ডু বলছে যে ও তো ওইটা নিলেই ভালো হতো, মানে সাদা কাপের যে চাটা, ওই গ্লাসের চাটার থেকে, কেন না ওইটাতে কম ছিল চা, এটাতে বেশি হিউজ পরিমাণে। তো তার জন্য ওর শাশুড়ি বললো কোনো ব্যাপার না, তুমি ঢেলে দাও। বলছে খাবা আমার মুখেরটা খাবা, মানে ও চুমুক দিয়েছে, সিপ নিয়েছে একবার। তো তখন বলছে হ্যাঁ হ্যাঁ আমার কাছে কোনো ব্যাপার না, বলে ও ঢেলে দিল। আর তার মধ্যখানে একটা সময় কে এলো, সেটা হচ্ছে স্যান্ডি দাদা ঢুকলো। এবার স্যান্ডি দাদা ঢুকে কি বলতে চাইছে, স্যান্ডি দাদা বলতে চাইছে যে তুমি এখানে বসে চা খাচ্ছ, আমাদের তো চা হয়নি, মানে সকালের চাটা হয়নি, তুমি এখানে বসে চা খাচ্ছ, এইটা বলতে এসেছে। তো যে ক্যামেরাটা করছিল সেটা কি, ক্যামেরাটা করছিল ম্যান্ডির ননদের ছেলে, বাচ্চাটার ওই হাঁটু দেখা যাচ্ছিল, বাচ্চাটা কিন্তু ক্যামেরাটা করছিল, দেখলাম। তো যাই হোক, এগুলো হয়ে গেল। তারপরে ও সকাল বললো আজ সকালবেলা থেকেই শুরু করছি ব্লগটা বলে শুরু করলো। এইবার সেই বাসি রান্না ও তো রান্না করে, তোমাদেরকে বললাম দুদিনের এনার্জি মানে নিয়ে তারপরে ও রান্না করে, আবার রান্না করে হচ্ছে আবার দুদিন বাসি খায়, ঠিক আছে? ও সুগার করে মাথা খারাপ করে, অথচ হচ্ছে আলু দিয়ে ইলিশ মাছের ঝোল করে, মাংস এক গাদা আলু দেয়, তারপরে হচ্ছে আবার বাসি তো প্রতিদিন প্রায় খাওয়ায়, ঠিক আছে? এবার আবার বললো কাতলা মাছটা আর একদিনের জন্য হবে, কাতলা মাছ যেদিন করবে সেদিন কার একটা কোনো ডাল ফাল করে নেবে, হয়ে যাবে। তাহলে চিন্তা করো, মানে লাউ ছিল, লাল শাক ছিল, আর হচ্ছে তোমার মাছের ঝোল ছিল, আর যেটা করলো সেটা হচ্ছে লাউ দিয়ে মুসুর ডাল করলো, সেটা খুব ভালোই গরমের জন্য খাওয়া। তো তার মধ্যে দেখলাম নুন দিয়েছে আর কাঁচা লঙ্কা দিয়েছে, আমি কোনোদিন কাঁচা লঙ্কা দিয়ে ওরকম করে করি না, ফোড়ন দেওয়ার সময় কাঁচা লঙ্কা দিই, কিন্তু এমনি ওরকম সিদ্ধের মধ্যে দিই না। তো যাই হোক, সব নিয়ে বসিয়ে দিয়েছে কড়াই করে, আর কড়াটা তো অদ্ভুত সুন্দর, পুরো ব্ল্যাক কালার, ঠিক আছে?
তো এবার যেটা বলছিলাম, তো সেটা দেখলে যে এবার ওটা করে দিয়েছে এবং বলল যে আজ আর কোনো রান্না নেই, শুধু ভাতটা করতে হবে আর ওই লাউ ডালটা করে ওর বরকে থালা সাজিয়ে খেতে দিয়েছে। আর তারপরের দিন হচ্ছে আবার ওই কাতলা মাছটা বের করবে। আর বললো মেয়ের তো আজকে খাওয়া নেই, দুপুরবেলা ওদের বাড়িতে খাওয়া, তার জন্য আরও কোনো অসুবিধা হয়নি, কারণ মেয়ে থাকলে আমাকে রান্না করতে হতো, কারণ ও এইসব খেত না। এবার রাত্রিবেলা কী করলো, বরের জন্য ডালিয়া আর ওদের জন্য ভাত ভাজা, যে ভাতটা ছিল সেটাকেই পেঁয়াজ কাঁচা লঙ্কা আর হচ্ছে তোমার ডিম দিয়ে ভাত ভাজা। ভাত ভাজাটা রাত্রিবেলা খেতে ভালোই লাগে, এমনি শুধু শুধু খাওয়া হয়ে যায়, ভালো লাগে খেতে। তো যাই হোক, এটা হয়ে গেল। হ্যাঁ, মানে রান্না সেরম অর্থে নেই, মানে একদিন করে 4 দিন ধরে রেস্ট নেয়। আর ওদের ওখানে ওরা কী খেয়েছে, কী খাইয়েছে, ফ্রাইড রাইস খাইয়েছে, মাংস খাইয়েছে, পায়েস খাইয়েছে, তার সঙ্গে ভাজা দিয়েছে। ফ্রাইড রাইসের সঙ্গে কে ভাই ভাজা দেয়? আমার মনে হয় 5 তরকারি ভাতের ব্যাপারে যে 5টা ভাজা দেয় তার থেকেই হয়তো ভাজাগুলো দিয়েছে। যাই হোক, এবার বললো যে গিফটটা বুনুর পছন্দ হয়েছে কি না। তো সেখানে ও বললো যে না আমি তো দেখিনি, কারণ ও তো তখন ও গিফটটা খোলেনি, তাই জন্য বলতে পারবে না আর কি। তো যাই হোক, ওভারঅল এটাই দেখালো। আর তারপরে বললো আমি আর পারছি না, আমি আর রইছি না, আমার খুব কষ্ট হচ্ছে, গরমে হাঁপে যাচ্ছি। হ্যাঁ, ব্লগিং করা এই গরমে খুব টাফ। কেন বলো? তার কারণ যে রান্নাটা তুমি 5 মিনিটে করবে সে রান্নাটাই তোমাকে 20 মিনিট ধরে করতে হবে, কারণ তোমাকে ক্যামেরা সেট করতে হবে, তারপরে এখানে ওখানে সেখানে যাওয়ার ক্যামেরা করতে হবে, ঠিক আছে। আবার দেখলাম যে ও নতুন জামাটাও পরে ফেলেছে, তার মানে সেটাকে ওই চারিদিকে সেলাই করায়নি, ও 2 দিন পর ফেলে দিতে হবে, কারণ ও সেলাই খুলে যাবে, ও ফেলে দেবে। ওদের কাছে কোনো ব্যাপার না, ওরা তো প্রচুর টাকার মালিক, আজকের কিনছে কাল পড়ছে পরশু দিন ফেলে দিচ্ছে, এরকম টাইপের। তো এই গরমে ব্লগিং করা খুবই কঠিন, এবং সেইগুলো এডিট করে তারপরে মার্চ করে ভিডিও দেওয়া, সেটাও কিন্তু কম খাটুনির ব্যাপার নয়। এমন নয় যে একেবারেও খাটতে হয় না, তা নয়, খেটেই করতে হচ্ছে, ঠিক আছে। আর একটা জিনিস যেন দেখছি যে বেশ কয়েকদিন হলো স্যান্ডি কিন্তু অনেকটা অ্যাক্টিভ, ব্যবসার মধ্যে অনেক কাজ করছে। সেটা কি ওই আইফোন দেওয়ার জন্য এত অ্যাক্টিভ, নাকি হুলহুলাকে দেখে এত অ্যাক্টিভ? হ্যাঁ, অনেকে বলছে যে স্যান্ডি এমন করে তার মায়ের ঘরে গেল যেন মনে হলো মাকে নালিশ করতে গেছে যে ম্যান্ডি আবার ফুরুত। সত্যি কিছু ভিউয়ার্সও আছে মাইরি। যাই হোক, এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আর একটা লাইক তো বানতা হ্যায়। আর এই ভিডিওটা আমি কালকের সকালবেলা দেবো, এখন যে ভিডিওটা আছে সেটা ছেড়ে দেবো, আর এই ভিডিওটা কালকে দেবো, নাহলে ওই সবই ম্যান্ডু ঘ্যাসা ভিডিও করলে তো হবে নি, একটা মানে কন্টেন্ট করতে হবে। তো এখন মারুর ভিডিওটা দিয়ে দেবো যেটা করে রেখেছিলাম, আর আবার একটা মারুর ভিডিও করবো যেটা কালকের দেবো, বুঝতে পেরেছো? তো টাটা।